হাই এভরিবডি। এই ভিডিওতে আমি প্রজেক্ট প্ল্যানিং যে সাবজেক্ট আছে তার ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করব। তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা ডেফিনেটলি ভালো করে দেখে যাবে, তাহলে পরীক্ষা তোমাদের ভালো হবে। এই সাবজেক্টটা থিওরিটিক্যাল সাবজেক্ট, তার সাথে কিছু ম্যাথামেটিক্স আছে, এটা পার্ট চার্ট আর ন্যাট চার্টের উপর কিছু অঙ্ক আছে। তো দুটো সাবজেক্ট মিলিয়ে তোমার কোশ্চেন আসবে, ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট প্ল্যানিং মিলিয়ে। তোমরা ইকোনমিক্স এর ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো ডেফিনেটলি দেখে যাচ্ছ, তার সাথে এইটা প্রজেক্ট প্ল্যানিং এর কোশ্চেনটা দেখে নাও। এটা আমি আলাদা ভিডিও করলাম, তোমরা পড়ে যাওয়ার সময় দুটো একসাথে দেখে যাও। What is project management? Project management বলতে কি বুঝি? What are the benefits of project management? Project management এর benefits কি কি? কি কি benefits আমরা পেতে পারি project management নিয়ে? তো এখান থেকে দেখো প্রজেক্ট ম্যানেজমেন্ট যে কোশ্চেনটা নোটটা আছে তোমাদের কাছে, ডেফিনেটলি নোটটা ফুল নোট আছে। তো এখানে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট যে কোশ্চেন গুলো আসতে পারে সেটা দেখো এখানে। ফার্স্ট যে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ প্রজেক্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট? এটা পেজ নাম্বার তোমরা পড়ে পেয়ে যাচ্ছ। প্রজেক্ট বলতে কি বোঝো অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে এবং সেটা কনসেপ্টটা কি। তো সেই কনসেপ্টের উপর বেস করে প্রজেক্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। প্রজেক্ট ম্যানেজমেন্ট কেন নেসেসারি, সেকেন্ড কোশ্চেনটা এটাই ছিল। প্রজেক্ট ম্যানেজমেন্ট কেন দরকার হয়, প্রজেক্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ওয়াই, ফিচার্স অফ প্রজেক্টস, প্রজেক্ট ম্যানেজমেন্ট কি, বেনিফিটস অফ প্রজেক্ট, বেনিফিটস কি। এই দেখো অ্যাডভান্টেজেস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো এই কোশ্চেনটা অ্যাডভান্টেজেস হিসেবে আমরা পাচ্ছি, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টের অ্যাডভান্টেজেস কি, কি কিভাবে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টকে বুঝি এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজগুলো করি, সেই বেনিফিটস কি, সেটা এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার টু, লাইফ সাইকেল অফ প্রজেক্ট। এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা পড়ে, লাইফ সাইকেল অফ প্রজেক্ট। এটা আসবেই, এরকম একটা কোশ্চেন ডেফিনেট, তোমরা এটা দেখে যাবে, না হলে কোশ্চেনটা মিস হয়ে যাবে তোমাদের অ্যান্সার। এটা দেখো এই কোশ্চেনটা, লাইফ সাইকেল অফ প্রজেক্ট, এই যে প্রজেক্টের লাইফ সাইকেল কিভাবে কাজ করে, যেটা পেজ নাম্বার 6 এ আছে। কিভাবে কাজ করে, ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং অ্যান্ড কন্ট্রোল, এবং এটা চলতে থাকবে বারবার বারবার প্রজেক্টটা, যতক্ষণ অব্দি ক্লোজ করছি, কারণ একটা প্রজেক্ট তো একবারই কমপ্লিট হয় না, অনেকবার করার পর কমপ্লিট হয়। তো এটা পেজ নাম্বার 6 7 তোমরা পুরো অ্যান্সারটা ডিটেল দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে লিখবে, এটা প্রত্যেকটা কনসেপ্ট দেওয়া আছে, প্রত্যেকটা পয়েন্টস কিন্তু লিখে নেবে এটা। তো নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ফিজিবিলিটি স্টাডি। দেখো ফিজিবিলিটি স্টাডি যে কোশ্চেনটা, এটা কিন্তু ইকোনমিক্সেও কোশ্চেনটা আমি ইম্পর্টেন্স, এবং ইয়েতেই কোশ্চেনও আছে তোমার এই যে নর্মালি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্ট আপের কোশ্চেনটা আছে। ফিজিবিলিটি অ্যানালিসিস বলতে কি হচ্ছে, ফিজিবিলিটি অ্যানালিসিস, মার্কেটিং অ্যানালিসিস, দুটো কোশ্চেন দেখো এখানে পরপর পাবে। এই যে এখানে দেখো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ফিজিবিলিটি স্টাডি কোশ্চেনটা। এক্সপ্লেন, পেজ নাম্বার 14 এ আছে, এক্সপ্লেন ফিজিবিলিটি স্টাডি বাই প্রজেক্ট, এবং তার সাথে দেওয়া আছে ইকোনমিক্স অ্যান্ড মার্কেট অ্যানালিসিস। ইকোনমিক্স আর মার্কেট অ্যানালিসিস তোমরা কিভাবে করবে তার কনসেপ্ট দেওয়া আছে। অ্যানালিসিসটাও দেখে যাও, কারণ এই পুরো কোশ্চেনটা অ্যাকচুয়ালি শর্ট নোট হিসেবে আসতে পারে। ফিজিবিলিটি স্টাডি, মার্কেট অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস, তো এইটা কোশ্চেনটা থিওরিটিক্যাল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমি এখানে দিলাম। নেক্সট, হোয়াট ডু মিন বাই পে ব্যাক পিরিয়ড? পে ব্যাক পিরিয়ড বলতে কি বোঝো? নেট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্নস, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো এই কোশ্চেন্স গুলো ইকোনমিক্সেরও ক্ষেত্রে এগুলো এসে যায়, পে ব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্নস, ইন্টারনাল রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI। দেখো এগুলো পরপর এই কোশ্চেন্স অ্যান্সার দেওয়া আছে আমার। এখানে দেখো পে ব্যাক পিরিয়ড বলতে কি বোঝো, এখানে পুরো কনসেপ্টটা দেওয়া আছে, পে ব্যাক পিরিয়ড, তার একটা এক্সাম্পল, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেওয়া আছে, এটাও মনে রাখবে। নেট প্রেজেন্ট ভ্যালু যেটা NPV, তার একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেওয়া আছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা আগের বছর এসেছিল অঙ্কটা, এই ফর্মুলাটা ইউজ করো। অঙ্কগুলোও দেখে নিও ভালো করে একবার, তাহলে ক্লিয়ারলি ইজিলি নিজেরাও করতে পারবে। আর ইন্টারনাল রেট অফ রিটার্ন, IRR, ফর্মুলা দেওয়া আছে IRR এর, এটা অঙ্ক করে দেওয়া আছে, ইজিলি ফর্মুলা বসেই অঙ্কটা বেরিয়ে যাবে। তো এই কোশ্চেন্স গুলো খুবই আসে পরীক্ষাতে।
রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ROI, ROI এর একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কগুলো দেখে যাবে কারণ এই অঙ্ক সিম্পল অঙ্ক, একদম ইজি ফর্মুলা, প্রফিট ডিভাইড বাই কস্ট অফ ইনভেস্টমেন্ট ইন্টু 100% ROI। ধরো স্পেন্ড 1 লাখ টাকা খরচা করেছে, 1 লাখ 15, 1 লাখ ডলার খরচা করেছে, 1,15,50,000 ডলার পেয়েছে, তাহলে ইনভেস্ট মাইনাস করলে এটা পাচ্ছে ডিভাইড বাই কস্ট অফ ইনভেস্টমেন্ট ইন্টু 100, 50% রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে ROI। তো রিটার্ন পাচ্ছি ইনভেস্টমেন্ট করে, 1 লাখ টাকা খরচা দিয়ে 1,50,000 পেয়েছি, তাহলে এতটা ইনভেস্টমেন্ট, 50% ইনভেস্টমেন্ট আমরা পেয়ে যাচ্ছি। তো এই কোয়েশ্চেন্স গুলো প্রত্যেকটা পয়েন্ট খুব সিম্পল ভাবে দেওয়া আছে নোটের মধ্যে, তোমরা পড়ে নিও কোয়েশ্চেন্স গুলো, এটা অ্যান্সারটা পেয়ে যাবে। ডেপ্ট ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ক্যাপিটাল, এটা দেখো এতেও আছে এন্টারপ্রেনারশিপ স্টার্টআপে। শেয়ার অ্যান্ড ডিভেঞ্চার বলতে কি বোঝো, ডেফিনেশনস, হোয়াট ইউ বাই লিকুইডিটি রেশিও, অ্যাক্টিভিটি রেশিও অ্যান্ড প্রফিটেবিলিটি রেশিও, ইজি কোয়েশ্চেন্স। তো এগুলো ডেফিনেটলি তোমরা মিস করবে না পরীক্ষায়। এগুলো প্রত্যেকটা প্রজেক্ট ম্যানেজমেন্টের যে পার্টটা আছে খুব ইজি। ফিক্সড ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে, ফিক্সড ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপ্টটা দেওয়া আছে। ডেপ্ট অ্যান্ড ইকুইটি, তার মধ্যে ডিফারেন্স। শেয়ার অ্যান্ড ডিভেঞ্চার বলতে কি বোঝো, দেখো শেয়ার অ্যান্ড ডিভেঞ্চার, ডিভেঞ্চার ইজ এ debt tool used by a company to support long-term loans, fund borrowed capital which makes the holder debenture a creditor or business। তো এই কোয়েশ্চেন্সটা এখান থেকে, ফ্রি শেয়ার অ্যান্ড ডিভেঞ্চার ডিফারেন্স। রেশিও দেখো খুব সিম্পল, liquidity ratio is the measures of ability to company to pay off its short-term liabilities। Liquidity ratio determine how quickly a company can convert the asset and use them for meeting the dues that arise। কত তাড়াতাড়ি ডিউ ক্লিয়ার করতে পারবে, লিকুইড মানি কতটা আছে। এখানে ফর্মুলা আছে অনেক কটা, একটা দুটো ফর্মুলা ইজিলি মনে রাখবে, অঙ্ক আসবে না এগুলোর উপর। অ্যাক্টিভিটি রেশিও আর ইউজ টু ডিটারমাইন এফিসিয়েন্সি অফ দ্য অর্গানাইজেশন ইউটিলাইজিং ইটস অ্যাসেট ফর জেনারেটিং ক্যাশ অ্যান্ড রেভিনিউ। প্রফিটেবিলিটি রেশিও, দেখো প্রফিটের ফর্মুলা দেওয়া আছে, অনেকভাবে অনেক কটা ফর্মুলাটা দেওয়া আছে। তার ডেফিনেশন ইজ দ্য টাইপ অফ অ্যাকাউন্টিং রেশিও দ্যাট হেল্প in determining financial performance of business at the end of the accounting period। তো রেশিওস গুলো খুব ইম্পর্টেন্ট রেশিও। বিজনেসে কিভাবে হ্যাম্পার করে এই কোশ্চেনটা ডেফিনেট দেখে যাও। বিজনেসকে প্রজেক্টে এনভায়রনমেন্টাল কিভাবে রিস্ক থাকে প্রজেক্টটা, সেটাও ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে আমি দিয়েছি। নেক্সট আমার এখানে দেওয়া আছে, দেখো একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম দিয়েছি যেটাতে বিভিন্ন রকমের টাইমিং দেওয়া আছে, অপটিমিস্টিক টাইম, মোস্ট লাইকলি টাইম, এগুলো একটা কোশ্চেন ডেফিনেটলি দেখে যাও। ন্যাট চার্ট আঁকতে দিতে পারে, সেই ন্যাট চার্ট একটা কোশ্চেন। দ্য ইম্প্যাক্ট অফ প্রজেক্ট ইকোনমিক অ্যান্ড মার্কেট অ্যানালিসিস, সেটা অলরেডি আমি বলেছি। ফিক্সড ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল, এটা বলেছি। এক্সপ্লেন অপটিমিস্টিক, পেসিমিস্টিক, মোস্ট লাইকলি যে অঙ্ক। পার্ট চার্ট আর ন্যাট চার্টের মধ্যে ডিফারেন্স, দেখো এগুলো পরপর পাবে তোমরা। যেমন এনভায়রনমেন্টাল রিস্ক পাচ্ছ এটার উপর, ন্যাট চার্টের অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস, পার্ট চার্টের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, সিপিএম এর অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, ক্রিটিক্যাল পাথ মেথড। ন্যাট চার্ট পার্ট চার্টের ডিফারেন্স খুব ইম্পর্টেন্ট, আসবেই কোশ্চেনটা। পার্ট অ্যান্ড সিপিএম এর ডিফারেন্স। অঙ্কগুলো দেখো, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট দিয়েছি সেই কটা অঙ্ক আমি এখানে করিয়ে দিয়েছি, প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিয়েছি। পার্ট চার্টের ক্যালকুলেশন, প্রত্যেকটা অঙ্ক এখানে করে দেওয়া আছে। তো ডেফিনেটলি এই যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো বললাম এগুলো প্রত্যেকটা দেখে যাও। 8টা কোশ্চেন দিয়েছি, তার মধ্যে ম্যাক্সিমামই থিওরি কোশ্চেন্স। দুই ধরনের অঙ্ক আসতে পারে, একটা ন্যাট চার্টের উপর একটা অঙ্ক আসতে পারে, আর একটা পার্ট চার্টের উপর একটা অঙ্ক আসতে পারে। পার্ট চার্ট ন্যাট চার্টের মধ্যে ডিফারেন্স আসতে পারে, পার্ট চার্টের অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, সিপিএম অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজেস, আর লাইফ সাইকেলটা দেখবে। আর এগুলো রেশিওগুলো একবার ভালো করে দেখে নিও, লিকুইডিটি রেশিও, অ্যাক্টিভিটি রেশিও, প্রফিটেবিলিটি রেশিও, আর ডেফিনেশনসগুলো ROI কি, পেব্যাক পিরিয়ড কি, নেট প্রেজেন্ট ভ্যালু কি, এনপিভি, তার রিলেটেড ছোটোখাটো অঙ্ক আসতেই পারে। তো এইভাবে পুরো সাবজেক্টটা তোমরা কভার আপ করে যাও। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো যেগুলো দিলাম, যেগুলো ডেফিনেটলি পরীক্ষার আগে তোমরা দেখে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট।